আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, মা বোনেরা, ভাই বোনেরা, যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো। আজকে এরকম দুটি বিষয়ে কথা বলবো। আপনাদের সংসারে যাদের অভাব চলতেছে, আপনাদের যাদের টাকা পয়সার মধ্যে বরকত পাচ্ছেন না, প্রচুর টাকা ইনকাম করতেছেন, অনেক টাকা পয়সা যেখান থেকে খুশি ইনকাম করতেছেন, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পাচ্ছেন না, অথবা আপনার টাকা পয়সা উপার্জন করতে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, কোনো একটা প্রবলেম ফেস করতেছে, কোনো এরকম অসুবিধা হচ্ছে যার কারণে আপনি টাকা পয়সা বেশি করে উপার্জন করতেছেন বা করতে পারতেছেন না, তাদেরকে আমি দুটো আমলের কথা বলবো। শুধুমাত্র দুটো আমল, জাস্ট আপনারা যদি এই দুটো আমল পাবন্দির সাথে করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতেছি, আপনার যত টাকা পয়সার অভাব আছে, আপনার যত টাকা পয়সার মধ্যে বরকত হচ্ছে না, সমস্ত 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 দিক থেকে আপনার বাড়িতে রহমত আসবে, টাকা পয়সা আসা শুরু করবে এবং টাকা পয়সার মধ্যে বরকত নেমে আসবে। আপনারা চেষ্টা করবেন এই আমলগুলো শুনে শুনে করার চেষ্টা করবেন। আমি বলছি আপনারা কন্টিনিউলি করে দেখবেন, তারপরে যদি না হয় আমাকে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। আমি যে আমলগুলো বলবো এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। তার আগে বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এই ভিডিওতে আমরা লাইকের টার্গেট রেখেছি মাত্র 10,000। এবং অবশ্যই কমেন্টের মধ্যে আপনার যদি কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রশ্নের জবাব দেওয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধগুলো। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন সেই দুটি কোন আমল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, কোরআনের মধ্যে বলেছে, মাগরিবের নামাজের পরে যদি কেউ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে পাবন্দির সাথে, অর্থাৎ প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, মা বোনেরা যদি মাগরিবের নামাজের পরে আপনারা প্রতিদিন চেষ্টা করবেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার। কেননা সূরা ওয়াকিয়া সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, যদি কোনো বান্দা অথবা বান্দি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া প্রতিদিন কন্টিনিউলি তেলাওয়াত করতে থাকে, তাহলে রিজিকের ক্ষেত্রে তার কোনো প্রবলেম হবে না। আল্লাহ তাবারক তাআলা তার দুনিয়াতে থাকা অবস্থায় রিজিক বাড়িয়ে দিবে। এই জন্য আমরা চেষ্টা করব অবশ্যই মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার। কেননা এই সূরা ওয়াকিয়া আপনি পেয়ে যাবেন 27 থেকে 28 পারার মধ্যে। মা বোনেরা, ভাই বোনেরা, আপনি মাগরিবের নামাজ পড়ার পরে জায়নামাজে বসে পড়তে পারেন, অথবা যদি আপনার মুখস্থ থাকে তো আপনি চলতে ফিরতে যেখানে খুশি পড়তে পারেন, অথবা যদি আপনি পড়তে নাও পারেন, চেষ্টা করবেন আপনার বাড়িতে কেউ মোবাইল থাকে, মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেক্ট করার পরে সেটাকে ওখানে সূরা ওয়াকিয়া লেখার পরে আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন ওখানে সূরা ওয়াকিয়া। ওখান থেকে শুনতে থাকবেন, অবশ্যই কোনো প্রবলেম নেই, আপনি এইভাবে শুনতে পারলে তারপরেও হয়ে যাবে। দেখো, কোরআন শরীফ শোনা পড়া একই। যদি কেউ পাশে পড়ে আপনার, আপনি মন দিয়ে শুনতেছেন, আপনিও যে সওয়াব পাবেন, ওই যে পড়তেছে ওই সেমই সওয়াব পাবে, একই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার, যাতে করে আপনাদের সংসারের মধ্যে যত অভাব অনটন চলতেছে সবগুলো মিটে যায়, আপনাদের বাড়িতে রিজিক আসা শুরু হয়। এই জন্য আমি প্রথম আমল বললাম কি, 1 নম্বরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার। দ্বিতীয়তে বলবো হচ্ছে, আপনাদের প্রাণীর ক্ষেত্রে, আপনাদের বাড়িতে বিড়াল, প্রজাপতি, ফড়িং এগুলো যদি আসে, এগুলোর ক্ষেত্রে একটু ধ্যান রাখার। কেননা বিড়াল সম্বন্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, বিড়াল সম্বন্ধে ইসলামিক দৃষ্টিতে কোনো বিষয় তুচ্ছ নয়। ইসলামিক দৃষ্টির সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ করা আমরা আসলে বুঝতে পারি না। যখন আপনাদের বাড়িতে একটা বিড়াল চলে আসবে, চেষ্টা করবেন ওই বিড়ালকে তাড়িয়ে না দেওয়ার। আমাদের পাশে যেরকম বাড়িতে বিড়াল চলে আসে, আমরা কি করি, এরকম হাতে থালি ফালি নিয়ে মেরে দেই, এরকমটা না করার। বিড়াল যখন কোনো বাড়িতে চলে আসে, অবশ্যই চেষ্টা করবেন সেই বিড়ালকে কিছু খাবার দেওয়ার, এই বিড়াল দিয়ে বাড়িতে বরকত চলে আসে। বিড়াল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আবু শব্দের অর্থ হচ্ছে বাপ, আর হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুরায়রা শব্দের অর্থ হচ্ছে কি, বিড়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাপড়ের ফাঁক দিয়ে এখান থেকে একটা বিড়ালের বাচ্চা বেরিয়ে আসলেন। তখন থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম দিয়েছে, এই নামটা দিয়েছে, অর্থাৎ বিড়ালের বাবা। আর বিড়াল সম্বন্ধে একটা বিষয় আসছে, যে এক মহিলা হাদিসের মধ্যে আসছে, বিড়ালকে বেঁধে রেখেছিল গাছে, এরকম বিড়ালকে খাবার দেয়নি অথবা বিড়ালকে বেঁধে রেখেছিল। বেঁধে রাখার কারণে কি হয়েছে জানেন, বিড়ালকে বেঁধে রাখার কারণে ওই বিড়ালটি ওখানে না খেয়ে মারা গিয়েছিল, যার কারণে তার সংসারের মধ্যে অনেক অনেক অভাব অনটন চলে আসছিল। আল্লাহ তাআলা এই প্রাণীদেরকে কষ্ট দেওয়া এটা কখনোই ভালোবাসেন না। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে যদি কোনো বিড়াল চলে আসে, তাহলে অবশ্যই বিড়ালকে খাওয়ানোর, কিছু খাওয়ানো, যদি খাওয়াতে নাও পারেন, আপনাদের বাড়িতে যদি কোনো খাবার না থাকে, তাহলে তাড়িয়ে দিবেন না। বিড়াল ওই ঘরে প্রবেশ করে, ওই বাড়িতেই চলে আসে যে বাড়িটির মধ্যে শান্তি থাকে, যে বাড়িটির মধ্যে আল্লাহ তাবারক তাআলা দ্বারা রহমত থাকে। এই জন্য আপনার এই রহমত থেকে বঞ্চিত না হয়ে, যদি বিড়াল আসে অবশ্যই চেষ্টা করবেন কিছু না কিছু খাবার দেওয়ার, তাকে হুটহার করে তাড়িয়ে দিবেন না, তাকে মারবেন না। দ্বিতীয়ত বলি, হালাল হারাম, হালাল হারাম, আপনারা হারাম পথে যতই উপার্জন করেন না কেন, ওই টাকার মধ্যে বরকত থাকবে না।
আপনি হয়তো দেখবেন। আর আমি একটা কথা বলে রাখি, যখন কোনো বান্দা অথবা বান্দি হালাল পথে উপার্জন করতে যায়, হালাল পথে উপার্জন করতে যায়, সেরকম তার টাকা পয়সা উপার্জন হয় না, সেরকম তার টাকা পয়সা উপার্জন হয় না। আর যখনই হারাম পথে যায় তার প্রচুর টাকা ইনকাম হওয়া শুরু হয়, নাকি? যে যখনই সে হারাম পথে যায় তখনই তার পয়সা বেশি করে উপার্জন হওয়া শুরু হয়, কিন্তু যখনই সে হালাল পথে আসে তখন তার বেশি উপার্জন হচ্ছে না টাকার মধ্যে। কিন্তু হালাল পথে যে উপার্জনটা করছেন এর মধ্যে আপনার নিজের একটা ভালো লাগা কাজ করবে, না আমি মানুষকে ঠগিয়ে ইনকাম করিনি, আমি সুদ খেয়ে ইনকামটা করিনি, আমি সুদ খেয়ে ইনকামটা করিনি, মানুষকে ঠগিয়ে ইনকাম করিনি। এটা নিজের প্রতি একটা প্রাউড ফিল হবে যে না, আমি এই কাজটা ভালো করেছি, আমি কষ্ট করে মেহনত করে খেটে এই উপার্জনটা করেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এবার যদি আপনি হালাল পথে হারাম পথে ইনকাম করেন তখন আপনি মনের মধ্যে একটা কিরকম থাকবেই যে না, মানুষকে আমি ঠগিয়ে ইনকামটা করলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন আপনি যতই ইনকাম করেন না কেন হালাল পথে, আপনি যতই ইনকাম করেন না কেন হারাম পথে, সেই টাকার মধ্যে বরকত থাকবে না। এই জন্য আমরা চেষ্টা করবো সবাই হালাল পথে উপার্জন করা, হালাল পথে উপার্জন করা। হালাল পথে যদি উপার্জন করতে পারেন, আপনার টাকা পয়সার মধ্যে, বাড়ির মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরিয়ে দিবে। এবং হালাল পথে উপার্জন করবেন, হালাল পথে পোশাক আশাক পরার চেষ্টা করবেন। তৃতীয়ত একটা কথা বলি, আপনারা যখন কোনো আমল করেন, অর্থাৎ আমি টাকা পয়সার ক্ষেত্রে বললাম, সেটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আমি যেরকম বললাম সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কথা, আপনারা যে আমলগুলো করবেন ইনশাআল্লাহ, আপনারা আল্লাহর প্রতি আগে বিশ্বাস রাখবেন যে আমি আমলটা করলে আল্লাহ অবশ্যই দিবে। আল্লাহ শব্দ একটা কথা বলি, আল্লাহ যে যেরকম আল্লাহর প্রতি বিলিফ রাখে, আল্লাহ যে আল্লাহ আল্লাহর সাথে যেরকম যে ইয়াকিন রাখে, যে বিশ্বাস রাখে, তার সাথে আল্লাহ সেরকমই ব্যবহার করে। এই জন্য আপনারা বিশ্বাস রাখবেন যে আমি দোয়া করতেছি, আল্লাহ অবশ্যই কবুল হবে। দোয়া কবুলের তিনটি অপশন, হয়তো দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, দোয়া করার সঙ্গে সঙ্গে আপনি তার ফল পেয়ে যান, দোয়া করার সঙ্গে সঙ্গে আপনি ফল পেয়ে যান। দেখবেন অনেক সময় আপনি কোনো একটা ব্যস্ততার মধ্যে কোনো একটা সমস্যায় পড়ে গেলেন, কোনো একটা প্রবলেমে পড়ে গেলেন, অথবা কোনো একটা সমস্যায় পড়ে যাবেন, তখনই আপনি আল্লাহকে ডাকা শুরু করে দেন। এতক্ষণ ডাকেননি, আগে ডাকতেন না, যখন কোনো একটা সমস্যা প্রবলেম ফেস করতেছেন তখনই বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করেন। দেখবেন ওই প্রবলেমটা থেকে আপনাকে বাঁচিয়ে দেয় আল্লাহ, ওই প্রবলেমটা থেকে বাঁচিয়ে দেয় আপনাকে আল্লাহ। তারপরে আপনি তারপরে আল্লাহকে ভুলে যান। মানে যখনই আপনি প্রবলেমে পড়েন, কোনো সমস্যায় পড়েন, দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করেন, মা বোনেরা বিশেষ করে বলছি, যখনই আপনি দুঃখ কষ্টের মধ্যে পড়েন তখনই আপনি আল্লাহওয়ালা হয়ে যান, তখনই আপনি আল্লাহওয়ালা হয়ে যান, তখন বেশি বেশি করে আমলের লেহাজকে বাড়িয়ে দেন। যখন কোনো একটা সংসারের মধ্যে কোনো অভাবনটা চলতেছে, সংসারের মধ্যে কোনো প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই, এরকম একটা কোনো প্রবলেম চলতেছে, তখনই আপনি কি করেন, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে শুরু করেন, নামাজ পড়তে শুরু করেন। তো এখানে একটা জিনিস বুঝুন, যখন কোনো মানুষ প্রবলেমের পড়ে, এই জন্য আল্লাহ মানুষকে কষ্ট দেয়, যাতে করে মানুষ, মা বোনেরা, এই জন্য আপনাদেরকে কখনো কোনো কষ্ট দেয় আল্লাহ, যাতে করে আপনি আল্লাহর কাছে চলে আসেন, আপনি পরিশুদ্ধ একদম নিষ্পাপ বাচ্চার মতো আল্লাহর কাছে আসেন এবং আল্লাহর কাছে মাথা নত করেন এবং আল্লাহর কাছে সমস্ত কিছুর জন্য মাফি চান। এই জন্য আমি বলি আল্লাহর কাছে মাফি চান। তো আমরা চেষ্টা করব বেশি বেশি করে এই তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখা। প্রথম কি বললাম আমি, প্রথমে আমি সবার প্রথম বললাম যে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। সেটা কোন সময়? মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। তারপরে আপনার বাড়িতে যদি জাদু টানা হয়ে থাকে, আপনার বাড়ি থেকে যদি কালা জাদু হয়ে থাকে, আপনার বাড়িতে যদি জিন পরি উপদ্রব বেড়ে থাকে, তাহলে চেষ্টা করবেন সূরা বাকারা তেলাওয়াত করার। কেননা সূরা বাকারা যে বাড়িতে তেলাওয়াত করে, ওই বাড়িতে কখনোই জিন পরি কোনো অত্যাচার করতে পারবে না। তৃতীয়তে বললাম, কি বললাম, আপনার যদি রিজিক বরকত পাচ্ছেন না, রিজিকের মধ্যে সেরকম টাকা পয়সা ইনকাম করতেছেন কিন্তু টাকা পয়সার মধ্যে সেরকম বরকতই পাচ্ছেন না, তাহলে চেষ্টা করবেন আপনার বাড়িতে যখন কোনো প্রাণী আসে, পাখি আসুক, ফড়িং আসুক, প্রজাপতি, যে কোনো প্রাণী আসে, কখনো ওটাকে তাড়াবেন না। কিন্তু কুকুর আসলে তাড়িয়ে দিবেন, খাবার থাকলে দিবেন, কুকুরকে মারবেন না, এমনি বাড়ি থেকে বের করে দেবেন, যদি খাবার থাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রাণী যদি আসে বিড়াল, তাহলে বিড়ালকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা টাকা পয়সায় যতটুকু সম্ভব চেষ্টা করবেন হালাল পথে উপার্জন করার, হারাম থেকে বিরত থাকার। যদি এইগুলো মেনে নিতে পারেন, আর বিশ্বাস করে দোয়া যখন করবেন আল্লাহ তাবারক তাআলার কাছে, যখন আপনারা দোয়া করবেন তখন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, ইয়াকিন রাখবেন, বিলিভ করবেন যে না, আমি দোয়া করতেছি, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই কবুল করবে। যদি আপনারা এই ইয়াকিন বিশ্বাস রেখে করতে পারেন তাহলেই আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু আপনারা যদি আল্লাহর প্রতি বিশ্বাসই না রাখেন, আপনার আল্লাহর প্রতি ইয়াকিনই না থাকে যে আমি দোয়া করতেছি, কবুল হলে হতে পারে, কবুল না হলে, এটা মানুষ মওলানারা বলে হবে হবে, এরকম বলে না, তো এটাই কখনো করবেন না। আপনারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন যে না, আল্লাহ অবশ্যই কবুল করবে, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার চান্স থাকবে, নতবা নয়। তাহলে এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো, এই আমলগুলো মানার চেষ্টা করব। আপনারা কন্টিনিউ করে দেখেন, আমি বলছি আপনার সংসারের অভাব অনটন সবকিছু দূর হয়ে যাবে যদি কন্টিনিউলি এগুলো করতে পারেন। যদি কন্টিনিউলি
এগুলো করতে পারেন, আল্লাহ তাবারক তাআলা আপনাদের সংসারের সমস্ত গুনাহকে দূর করে দিবে। তারপরে বলি, আজকে এ পর্যন্ত, বেশি কথা বলবো না। মা বোনেরা, ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যদি কারো কাছে এই ভিডিওটি পাঠাতে চান তাহলে শেয়ার করে দিবেন। আর আপনার যদি কোনো প্রবলেম থাকে যে আমি এই বিষয়টা সওয়াল, এটা প্রশ্ন করব, এই একটা টপিক নিয়ে আমার অনেকদিন থেকে মনের মধ্যে প্রশ্ন আছে, তাহলে কমেন্টে অবশ্যই বাংলা দিয়ে বড় করে লিখে দিবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এ পর্যন্তই।